আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ নিম্নচাপ, কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। কুয়াশা বেল্ট এবং শৈত্যপ্রবাহ নিয়ে আবারও ভয়ঙ্কর সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। ইতিমধ্যেই দেশের আকাশে প্রবেশ করেছে আরও একটি শক্তিশালী কুয়াশা বেল্ট। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং খুলনা বিভাগের আকাশ ঢেকে রয়েছে গভীর কুয়াশাচ্ছন্ন সঞ্চালনশীল মেঘমালায়। সারাদিনেও দেখা মিলছে না সূর্যের, কয়েকটি জেলায় আংশিক কুয়াশা বৃষ্টির সতর্কবার্তাও রয়েছে। আগামী 6 জানুয়ারি 2026 মঙ্গলবার থেকেই শুরু হতে চলেছে আরও একটি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে যেতে পারে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে। আজ রাতের মধ্যেই ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের নিচে। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে 9 ডিগ্রি সেলসিয়াস, কুষ্টিয়া 9.6 ডিগ্রি সেলসিয়াস, পাবনা 9 ডিগ্রি সেলসিয়াস, নওগাঁ 9 ডিগ্রি সেলসিয়াস, সিরাজগঞ্জ 9.8 ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গা 9.7 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেই গত রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে। বঙ্গোপসাগরে আবারও তৈরি হতে চলেছে বিধ্বংসী লঘুচাপ, যা আগামী 8 জানুয়ারি বৃহস্পতিবার ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ভারতের তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলে আঘাত আনতে পারে। আজ 4 জানুয়ারি রবিবার এবং আগামীকাল 5 জানুয়ারি সোমবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলার আকাশে প্রবেশ করেছে আরও একটি শক্তিশালী ঘন কুয়াশা বেল্ট, যার কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগের আকাশ ঢেকে রয়েছে গভীর কুয়াশাচ্ছন্ন সঞ্চালনশীল মেঘমালায়। কোথাও কোথাও দেখা মিলছে না সূর্যের। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চল রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশ তীব্র ঘন কুয়াশায় ঢেকে রয়েছে এবং সূর্যের দেখা মিলছে না। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোর আকাশেও ভারী কুয়াশা বেল্ট অবস্থান করছে। এদিকে দেখতে পাচ্ছি যশোর, এদিকে মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশেও ভারী কুয়াশা বেল্ট অবস্থান নিয়েছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও বিস্তার লাভ করতে শুরু করেছে কুয়াশা বেল্টের প্রভাব। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতেও দেখা মিলছে না সূর্যের, ঘন কুয়াশাচ্ছন্ন মেঘমালায় ঢেকে রয়েছে চারপাশ। এছাড়া কিন্তু এই মুহূর্তে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশটা পরিষ্কার রয়েছে, সেই সাথে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশও মোটামুটি পরিষ্কার রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, এদিকে মালদা, কিষানগঞ্জ, ইসলামপুর, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা, জলপাইগুড়ি, আসাম এই অঞ্চলগুলোতেও বিস্তার লাভ করেছে কুয়াশা বেল্টের প্রভাব। এবং দেখতে পাচ্ছি আংশিক পরিসরে কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান এই জেলাগুলোতেও কুয়াশা বেল্টের প্রভাবটা বিস্তার লাভ করতে শুরু করেছে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 6 জানুয়ারি মঙ্গলবারের মধ্যেই বাংলায় আরও একটি শৈত্যপ্রবাহ প্রবেশ করতে পারে। এর প্রভাবে রংপুর, এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উত্তরবঙ্গ সবগুলো জেলার আকাশেই তাপমাত্রা নেমে যেতে পারে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং তীব্র শীতে অতিষ্ঠ হয়ে উঠতে পারে জনজীবন। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকাল সকালের মধ্যেই দেশের তাপমাত্রা কোথাও কোথাও 10 ডিগ্রি সেলসিয়াসের কোঠায় নেমে যেতে পারে। এদিকে উত্তরবঙ্গ, এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা সকালের দিকে এবং শেষ রাতের দিকে নেমে যেতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এই জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসতে পারে তাপমাত্রা। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 12 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি,
বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে চলে আসতে পারে। পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান, উত্তরবঙ্গ, এদিকে মালদা, পুরুলিয়া, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, এদিকে জলপাইগুড়ি অঞ্চলগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা চলে আসতে পারে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, তবে রাতের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত এবং কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশা বেল্টের প্রভাবটা আস্তে আস্তে বিস্তার লাভ করতে শুরু করেছে। বিশেষ করে ঢাকা বিভাগ সহ খুলনা বিভাগ এবং সিলেট বিভাগেও কিন্তু কুয়াশা বেল্টের প্রভাবটা আস্তে আস্তে বিস্তার লাভ করতে শুরু করেছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ভারতের বিহারের দিকে শক্তিশালী কুয়াশা বেল্ট অবস্থান করছে এবং গতকালই কিন্তু আপনাদেরকে সতর্ক করেছিলাম যে এই কুয়াশা বেল্টটি কিন্তু কয়েকদিনের মধ্যেই বাংলায় প্রবেশ করে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কুয়াশা বেল্টটা কিন্তু বাংলায় প্রবেশ করে গিয়েছে এবং আরও কিন্তু এই কুয়াশা বেল্টের প্রভাবটা আগামী কয়েকদিন থাকার সম্ভাবনাও রয়েছে। এই মুহূর্তে সামুদ্রিক কোনো সতর্কবার্তা নেই, সমুদ্র একেবারে স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং বঙ্গোপসাগরের গভীরে যে লঘুচাপটি লক্ষ্য করেছিলাম সেটি কিন্তু আস্তে আস্তে ঘনীভূত হচ্ছে এবং ঘনীভূত হয়ে এটি কিন্তু পরিপূর্ণ নিম্নচাপে রূপান্তরিত হয়ে 8ই জানুয়ারি মঙ্গলবারের মধ্যে এদিকে আমরা দেখতে পাবো শ্রীলঙ্কা এবং ভারতের তামিলনাড়ু এই অঞ্চলগুলোর উপকূলবর্তী অঞ্চলে তীব্রভাবে আঘাত আনতে পারে এবং এ সময় কিন্তু ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। তবে এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় রয়েছে, মাছ ধরার নৌকা এবং ভ্রমণকারীদের জন্য কোনো প্রকার সতর্কবার্তা দেওয়া হয়নি। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।